আপনার রান্নাঘরে থাকা মাইক্রোওয়েভ ওভেনটা আসলে একটা পুরো মেল্টেড চকলেট বার থেকে যে আবিষ্কার হয়েছে সেটাকে আপনি জানতেন? আমি তো জানতাম না, আমি তো জেনেছি মাত্র। তো চলেন আজকে সেই গল্পটাই করি আপনাদের সাথে। ইউএসের মেইন হাউল্যান্ড বলে একটা সিটি আছে, সেই সিটিতে একটা ছোট্ট খুব কিউরিয়াস বাচ্চা ছিল, যার কাজই ছিল সে কোনো খেলনা দিয়ে খেলবে না, সে হচ্ছে সমস্ত গ্যাজেট দিয়ে খেলবে, এবং গ্যাজেট দিয়ে যে খেলবে সেটা সেই খেলা না, সে কেটে মানে ভেঙে টেঙে টুকরো টুকরো করে ফেলবে, করে দেখবে যে ভিতরে আসলে আছেটা কি। ছেলেটার নাম ছিল পার্সি। তো নর্মালি তার কলেজে পড়া হয়ে ওঠে নাই। কলেজে পড়া না হয়ে উঠলে কি হবে, তার জিদ ছিল অনেক বেশি, এবং জানার যেহেতু খুব আগ্রহ ছিল, এই জিদ এবং জানার আগ্রহ এই দুটা তাকে একত্রিত করে এই সাধারণ ছেলেটাকে ইউএসের রেথিয়ান কোম্পানি বলে একটা বিশাল বড় কোম্পানির নাম করা ইঞ্জিনিয়ার পরিণত করে। নর্মালি সেই খুব বই পাগল একটা ছেলে ছিল, এবং নেভির ব্যাপারে তার খুব আগ্রহ ছিল। তো স্পেশালিটি যদি বলা হয়ে থাকে তাহলে তার স্পেশালিটি ছিল মেনলি রেইডারের উপরে। হ্যাঁ, রেইডার জিনিসটা কি? রেইডার হচ্ছে একটা ইনভিজিবল মাইক্রোওয়েভ। আমি যদি আরেকটু সিম্পলভাবে আরেকটু বাচ্চারা বুঝতে পারবে এরকম করে যদি বলি, তাহলে একটা এক্সাম্পল দিয়ে বলি। রেইডার জিনিসটা হচ্ছে, ধরে নিই একটা ইনভিজিবল টর্চ লাইটের মতো। এই টর্চ লাইট থেকে কোনো ধরনের কোনো আলো বের হয় না, কিন্তু বের হয় একটা ইনভিজিবল ওয়েভ, যাকে আমরা মাইক্রোওয়েভ বলবো। ছোট্ট এবং হালকা হালকা ছোট ছোট ওয়েভ বের হয়। এই মাইক্রোওয়েভগুলো যখন কোনো কিছু গায়ে লাগে তখন কি করে, তারা সেই জিনিসটার ভেতরের পিচি পিচি পার্টিকলস থাকে, অথবা সেটাকে আমরা বলতে পারবো মলিকুলস। হ্যাঁ, পিচি পিচি মলিকুলসগুলো থাকে, সেগুলোকে খুব জোরে 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 নাড়াতে শুরু করে। যখন এরা মানে ওই মাইক্রোওয়েভ ছোট ছোট যে হালকা হালকা মাইক্রোওয়েভটা যখন ওই মলিকুলসকে হালকা হালকা করে নাড়াতে শুরু করে, তখন ওরা একজন আরেকজনের সাথে, যেহেতু জায়গাটা ছোট, তাদের সাথে হচ্ছে যে খুব রাব হবার কারণে তারা হচ্ছে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। এটাই হচ্ছে মেনলি রেইডার। হ্যাঁ, তো পার্সি স্পেন্সার জানতো না যে সে আমাদের প্রত্যেকেরই রান্নাঘরের একটা কমন স্পেস, একটা কাজের খুব বিশাল বড় একটা ইনভেনশন এমনভাবে নিয়ে আসতেছে যাতে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায়, যাতে আমাদের মেয়েদের রান্নার একটা ছোটোখাটো জায়গাটার মধ্যে এমন একটা নিয়ে আসে যাতে করে আমাদের কাজের সময়ের সংখ্যাটাও কমিয়ে যায়। তো সময়টা ছিল হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, যখন সে রেইডার তৈরি করার হচ্ছে কাজ করছিল। এটা ছিল 1945-এর ঘটনা। সে তার ল্যাবরেটরিতে একটা অ্যাক্টিভ ম্যাগনেট্রনের সামনে দাঁড়িয়ে কাজ করছিল, এবং তার পকেটে ছিল একটা বড় চকলেট বার। এটা ছিল তার খুব ফেভারিট একটা চকলেট বার। সে হচ্ছে সবসময় নিয়ে রাখতো যখনই তার মনে হতো যে একটু সুগার দরকার, কারণ আমরা তো জানি যে ব্রেনটাকে মাঝে মাঝে অ্যাক্টিভ করার জন্য সুগার যদি ইনটেক করা হয় তাহলে হচ্ছে ব্রেনটা সাডেন একটু মুভ করে বেশি। যেই জন্য আমরা বাচ্চাদেরকে বলে থাকি যে খুব বেশি চকলেট দেওয়া যায় না, যারা খুব বেশি হাইপার থাকে আর কি। হ্যাঁ, তো সে কি করলো, মানে হঠাৎ করে খেয়াল করলো যে কেমন জানি মনে হচ্ছে কিছু একটা গলে গেছে। তো হাত ঢুকিয়ে দেখে তার পকেটে যে বড় চকলেট বারটা ছিল সেটা হচ্ছে গলে গেছে, এবং তার পাশেই ছিল একটা অ্যাক্টিভ রেইডার। তো অ্যাজ ইউজুয়াল, ওয়ান্স এ সায়েন্টিস্ট অলওয়েজ এ সায়েন্টিস্ট, তারা সবসময় হচ্ছে ইনভেন্ট করবে, তারা জানতে চাবে ওয়াই, কেন। তো চকলেটটা গলে যাবার কারণে পার্সি হচ্ছে ভয় পায়নি। সে না বড় বড় চোখ করে তাকিয়ে বলছিল, আরে এত ঠান্ডা বাইরে, তারপরে হচ্ছে আমার পকেটের চকলেটটা কিভাবে গলে গেল। সে চিন্তা করতে লাগলো, এবং অনেকবার মানে এটার কেন হচ্ছে কিউরিওসিটি থেকে সে কি করলো, দৌড়ে কিচেনে গেল। কিচেনে যেয়ে সেখান থেকে এক মুঠ করে কর্ন নিয়ে আসলো। কর্ন নিয়ে এসে সে কি করলো, সেই যে ইনভিজিবল ওয়েভটা আছে, রেইডারটা আছে, সেটার সামনে সেটাকে রাখলো, এবং সাথে সাথেই পপ 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 করে পপকর্নের বৃষ্টি হওয়া শুরু করে ফেললো। পার্সির তো চোখ একদম ছানা বড়া হয়ে গেল, বড় বড় চোখ করে। সে হচ্ছে চিন্তা করলো, আরে এটা কিভাবে সম্ভব। সে তখন থামলো না, সে কি করলো, আবার গেল কিচেনে, আবারও গিয়ে এখন খোঁজা শুরু করলো, কি আছে কিচেন থেকে আমার নিয়ে আসতে হবে। তখন সে নিয়ে আসলো একটা বিশাল বড় সড়ো ডিম নিয়ে আসার পর আবার সে রেইডারের সামনে দিল, এবং বুম করে হচ্ছে একটা বার্স্ট হওয়ার পর দেখা গেল যে ডিমটা একেবারে যেখানে সেখানে
সেদ্ধ অবস্থায় যেভাবে হয় ছড়িয়ে গেল, এবং ছড়িয়ে টড়িয়ে তো যেই সেই জায়গায় পড়লো না, কিছু গিয়ে পড়লো ওর মুখে, কিছু হচ্ছে ডিমে সাদা সাদা এবং কুসুম দুটো মিক্সড অবস্থায় তার মুখ বেয়ে বেয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে। এবং পার্সি তখন মুখের এই অবস্থার মধ্যেও রাগ করার পরিবর্তে সে হচ্ছে একটা হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। হাসি দিয়ে দাঁড়িয়ে সে হচ্ছে মনে মনে চিন্তা করছে যে আচ্ছা, আমি কি এমন কোনো ইনভিজিবল এনার্জি সন্ধান পেয়ে গেছি যেটাতে কোনো ধরনের কোনো ফায়ারের টাচ ছাড়াও খাবার রান্না করা সম্ভব হতে পারে। সে কি করলো, মুখটুক না মুছে এক ছুটে ব্ল্যাকবোর্ডের দিকে দৌড় মারলো। নর্মালি হচ্ছে ওই সময়ে যারা হচ্ছে সায়েন্টিস্টরা আছে তারা কি করতো, ব্ল্যাকবোর্ডের সাথে সাথে লিখে রাখতো, বা তাদের যেটা সেই মোমেন্টে মাথায় আসতো তারা হচ্ছে লিখে লিখে রাখতো। এক দৌড়ে সে হচ্ছে ব্ল্যাকবোর্ডের কাছে গেল এবং ব্ল্যাকবোর্ডের কাছে গিয়ে চক দিয়ে সে আঁকা শুরু করলো একটা বিশাল বড় লোহার বক্স, এবং যেই এই বক্সটা থেকে সে কিভাবে করে কয়েক বছরের মধ্যে পুরো পৃথিবীর কিচেনটাকে একেবারে চেঞ্জ করে ফেলবে। তো সে হচ্ছে বক্সটা আঁকলো, এবং বক্সটা আঁকার পরে সে হচ্ছে সেখানে একটা গ্লাসের একটা পার্ট দিল এবং টাইমিংয়ের একটা পার্ট দিল, এবং সেটার নাম দিল সে রাডার রেঞ্জ, প্রথম মাইক্রোওয়েভ ওভেন। তো মডেল যেটা ফার্স্ট ছিল, প্রথম মাইক্রোওয়েভ ওভেনে যেটা প্রথম মডেলটা ছিল সেটা ছিল ফ্রিজের মতো বিশাল বড় এবং গাড়ির মতো বিশাল ভারী। আর এটা ছিল তখন সেই সময় 6 ফিট লম্বা আর ওজন ছিল 340 কেজির মতো। নর্মাল রেস্টুরেন্টে যারা ছিলেন তারা তো ভীষণ খুশি ছিলেন যে পার্সি মানে তাদের জন্য একটা খুব ইজি টু গো টাইপের একটা কিছু বের করে দিয়েছে। আর পার্সি তখন স্বপ্ন ছিল যে না, এত ভারী জিনিস তো আর আমি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো না, আমাকে এমনভাবে এটাকে নিয়ে আসতে হবে যাতে প্রত্যেকটা বাসায় প্রত্যেকটা ফ্যামিলির লোকজন এটাকে ব্যবহার করতে পারবে। তখন ইঞ্জিনিয়াররা যারা ছিল তারা এই বিশাল বড় ফ্রিজের মতো লম্বা মাইক্রোওয়েভটাকে ছোট করতে 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 1970-তে এটা হচ্ছে আমাদের কাউন্টার টপ মাইক্রোওয়েভ হিসেবে ঢুকে গেল প্রত্যেকের রান্নাঘরে ঘরে। এবং পার্সির এই কৌতূহল কিউরিওসিটির কারণেই আজকে রান্নাঘরে আমাদের খাবার গরম করতেও লাগে কয়েক সেকেন্ড, রান্না করতেও লাগে কয়েক সেকেন্ড, ঘন্টার পর ঘন্টা কিন্তু আমাদের কাউকে অপেক্ষা করতে হয় না। তাই পরের বার যখন মাইক্রোওভেনের ডিং শব্দটা শুনবেন তখন হচ্ছে পার্সি স্পেন্সারকে মনে রাখবেন এবং তার মতো মনে মনে কোয়েশ্চেন করবেন কেন, এবং বলা তো যায় না, কে জানে। এই যে কিউরিওসিটি আছে, এই কিউরিওসিটি থেকেই কিন্তু নতুন নতুন কোনো ধরনের ইয়াম্মি ইয়াম্মি হচ্ছে ইনোভেশন আমরাও হয়তোবা তৈরি করে ফেলতে পারবো। এই ছিল আজকে পার্সি স্পেন্সার একটা ছোট ছোট গল্প। আপনাদের কি কারো হিস্ট্রির এমন কোনো হ্যাপি অ্যাক্সিডেন্ট সম্পর্কে জানা আছে? যদি জানা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, কারণ সায়েন্সের এই উপস মোমেন্টগুলো আমার খুব ভালো লাগে। আর যদি মনে করেন যে এরকম আরও গল্প শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নিতু প্রেজেন্স ইকোজ অফ রিয়ালিটি। কমেন্ট করবেন কমেন্ট সেকশনে এবং অবশ্যই আমাকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।